একটি স্ট্যান্ড আপ কমেডি করতে আসছে আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্র সৌরদীপ্ত। নমস্কার। কিছুদিন আগে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, আবৃত্তি প্রতিযোগিতা। তাই ভাবলাম যাই গিয়ে একটু দেখেই আসি কি হচ্ছে এমন। তা আমি সেখানে গিয়ে দেখলাম কিছুজন মানুষ এসছে আবৃত্তি প্রতিযোগিতার জন্য, বিভিন্ন রকমের মানুষ। দর্শকরা কেউই ছিল না, সামনে 3 জন বিচারক ছিল আর আমি গেলাম। তা প্রথম যে এসছিল তিনি করবেন না কবর, জসিমউদ্দিন। কবর জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছরে ভিজায় রেখেছি 2 নয়নের জলে। খুবই সুন্দর, অসাধারণ করলেন, ভালো মার্কসও পেয়ে গেলেন। তারপরে আরেকজন জেনে আসলেন, তিনি হলেন রাজনীতিবিদ। সেদিনই দেখলাম এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন, তিনিও নাকি এখানে আবৃত্তি করতে এসেছেন। তিনি আসলেন, যদিও সামনে কেউ ছিল না। কবর এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছরে ভিজায় রেখেছি 2 নয়নের জলে। আমি শুনে হতবাক, এ কি করে সম্ভব? আমি বিচারকদের মাথায় হাত, আমার মাথায় হাত। তিনি এখানে আবৃত্তি করতে এসছেন নাকি বক্তৃতা দিতে এসছেন? তারপরে আরেকজন যে নিয়ে আসলেন, তিনি হলেন একটু হাসি খুশি মানুষ, হাসতে হাসতে পছন্দ করে। আমি একটা পুরোনো আমার বন্ধু ছিল কালুয়া নামে, তিনি ওরকম হাসছেন। কবর এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তো তিনিও শেষ করলেন কবিতাটা, আর ওই হাসতে হাসতেই সময় বেরিয়ে গেল। তারপরে আরেকজন আসলেন, দেখি তারপরে উল্টো। তিনি ভীষণ মানে নর্মাল ভীত সন্ত্রস্ত, কাঁদতে পছন্দ করে। তিনিও নাকি কবিতা আবৃত্তি করবেন। কবিতা শেষ করলেন। তারপরে আরেকজন যিনি আসলেন, দেখি মানে আমার মাথায় হাত, তিনি কি করে কবিতা করবেন? এটা তো সম্ভবই না, মানে কথাই বলতে পারে না, তিনিও নাকি কবিতা করবেন। তা ভালো, দেখি। কবর জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের ডালিম গাছের তার আর ওই কবিতা আবৃত্তি হলো না, তার ওই তলে থেকেই আটকে গেল। তারপরে আরেকজন মানুষ আসলেন, তাকে দেখলাম গায়ে চুলকুনি, মানে সবসময় থেকে অনেক চুল কাটেই থাকছে। তিনিও নাকি কবিতা আবৃত্তি করবেন। কবর জসিমউদ্দিন। এইখানে
এইখানে এইখানে তোর দাদির কবর ডালিম গাছে তো তো তারও তিনিও কবিতা শেষ করলেন। অবশেষে আরেকজন আসলেন, মানে এখন পরিচিত, মানে মেলও না ফিমেলও না, থার্ড জেন্ডার। তিনিও নাকি কবিতা আবৃত্তি করবেন। এক কবর হবে, কবর। নিচে কি দেখছিস? ওপরে থাকা সবাই আমার কবিতা শোন। এই কবিতা শুনতে বলেছি, অন্য কিছু নয়। এইখানে কোথায়? এইখানে এইখানে তোর দাদির 30 বছরে ভিজায় রেখেছি দুই নয়নের জলে। থাম। আবৃত্তি শুনে মুগ্ধ। যদি আমার কাছে নোবেল বা অস্কার থাকতো আমি তাকে দিয়েই দিতাম। তারপরে আরেকজন আসলেও দেখি শেষ প্রতিযোগিতা, তিনিও এসছেন দেখছি কবিতা করতে। তারও দেখি এরকম একটু প্রবলেমজনক, মানে আগের দিন পেট খারাপ হয়েছিল মনে হয়, মানে খুবই মানে জঘন্য টাইপসের। তিনিও নাকি কবিতা আবৃত্তি করবেন। কবর জসিমউদ্দিন। এইখানে 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 তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর 30 বছরে ভিজায় রেখেছি দুই নয়নের জল। আমি যে কবিতা আবৃত্তিতে গেছিলাম, তার প্রত্যেকজনেরই বিভিন্ন রকমের মানুষের পারফরমেন্স দেখে, মানে কতজন কত রকমের মানুষ এরকম পারফরমেন্স করতে পারে আমার এটাই দেখার ছিল, তাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। তাই ধন্যবাদ, নমস্কার। সৌরদীপ্ত একদম মাতিয়ে দিয়েছে। যাই হোক, আমরা সফল। আমরা চেয়েছিলাম যে স্টেজে একটা নতুন কিছু স্ট্যান্ড আপ কমেডি করার, আমরা সাহস নিয়েছিলাম। সৌরদীপ্ত আমাদের উঠে দিয়েছে আমাদের পরীক্ষায়। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। আপনারা হাততালি দিয়ে ওকে প্রচুর সহায়তা করেছেন। জানি, আশা করি পরবর্তী ক্ষেত্রে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তো এইবার আমরা চলে যাই আমাদের স্কুলে, পূর্ব বারাসাত উচ্চ বিদ্যাপীঠে আমাদের একটি স্কুলের ব্যান্ড আছে। সেই ব্যান্ড এবার নেক্সট পারফরমেন্স হচ্ছে আমাদের স্কুলের ব্যান্ড।